খুশি সেইখানে বসে সিগারেট খেতে পারে না, অসম্ভব। এটা মেয়েদের কাজ না, এটা ইসলামে হয় না, এটা ধর্মে হয় না। বিক্ষোভ করছি ফার্স্ট অফ অল তাদের এরকম একটা অন্যায়কর অযুক্তিবাদী কথা নিয়ে কিভাবে আন্দোলন করছে। সেকেন্ড হচ্ছে তারা মানে কি বলবো, তারা হচ্ছে পুরোটা একটা অযৌক্তিক ব্যাপার। ইভেন আমরা তাদের থেকে কি শিখছি, তারা একটা বড়দেরকে রেসপেক্ট করতে জানে না। তারা যেখানে একজন বড়, তাদের আমরা ছোটবেলা থেকে কি শিখছি যে যখন ছোটরা ভুল করবে বড়রা শুধরিয়ে দিবে, সে জায়গায় তারা একজন বড়কে অসম্মান করছে। দেখ তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি পুড়িয়ে দিচ্ছে কেন? তাদের এই অযুক্তিবাদী কথাটা মেনে না যাওয়ার জন্য। আচ্ছা আমরা কেন এই 5ই আগস্ট এই প্রতিবাদ করেছিলাম? ন্যায়ের জন্য, যুক্তিবাদী কথার জন্য। আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন, যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে। আমরা ছাত্র জনতারা কি ন্যায়ের পক্ষে কথা বলি, তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার মধ্যে নেমে পড়িনি। তারা পুরোটাই অযুক্তিবাদী একটা আন্দোলন করছে, তা আমি তাদের বিরুদ্ধে। আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একজন নারী, কারণ তাদেরকে দিয়ে আমাদেরকে বিবেচনা করে, আমাদেরকে কনসিডার করা হয় যে আমি মেয়ে হিসাবে কেমন। এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে, তাদের ফ্যামিলিটা এখানে পুরোটাই আসছে। কারণ একজন ভদ্র নম্র ফ্যামিলির মেয়ে কখনো এইসব কাজ করতে পারে। তারা বড়দেরকে সম্মান করতে পারছে না, তারা রাস্তাঘাটে এরকম কাজ করে বেড়াচ্ছে। তাই পুরোটাই অযৌক্তিক। আমরা এই অযৌক্তিকতার সাথে নেই। আমরা মূলত চাই ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না, সেটা নারী হোক পুরুষ হোক। কারণ আমরা জানি এটা পরিবেশের জন্য ক্ষতিকর, সবকিছুর জন্য। আমাদের ছোট আমার বোন, ও কি শিখছে, আমি কি শিখবো, আমরা কি শিখছি এগুলো থেকে? Because I know that this is their personal opinion, having cigarette or drugs, etc. Because I always go with that place and I saw them having cigarette and drugs. Because this is not good for our health, and who will be beside you, they are not also good, because they will have an injury in their health also. So I don't agree. And always my little brother and sister ask me what is this, and my parents always have to protect me. Why? Because I don't learn. And why? What we are learning from this generation? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে দাবি করছে তো আমাদের দণ্ডনীয় অপরাধ। আপনি প্রকাশ্যে সিগারেট কিভাবে খাবে? আমি মনে করেন যে আমাদের মুসল্লিকে আপনি সেদিন মানে আঘাত করছিল, উনি কিন্তু জাস্ট তারাবি নামাজে যাচ্ছিলেন। তারাবি নামাজে যাওয়ার সময় ওনাকে বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে। এটা সাংঘাতিক। এটা আমি মনে করি যে উচিত হয় নাই। উনি মুরব্বী, আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে, এবং তারাবি নামাজের জন্য যায় না, যেতে পারে নাই। হ্যাঁ, এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত, এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না আমি মনে করি। হ্যাঁ, এবং সব জায়গায় এমন সিগারেট খেলে জরিমানা আছে। এই জরিমানাটা কেন আমরা ইয়া করতে পারতেছি না? এখানে সিগারেট খাওয়াটা জরিমানা। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে আস্তে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক, এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমাদের এই সমাজে মহিলা, বাচ্চা, শিশু তারা চলাফেরা করে, এটা দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক কাজ। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি, এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি। আমরা এলাকার সাধারণ জনগণ, সাধারণ ধর্মপ্রিয় মানুষ
মুসল্লিরা আমরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি। এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদকদ্রব্য গ্রহণ, সিগারেট খাওয়া এবং সমাজের ক্ষতি করা, এটা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, আমি একটু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, অনেক দিন আমরা এখানে স্থানীয় বাসিন্দা। আমরা বেশ কিছুদিন যাবত দেখতেছি এই জায়গাটাই মাদকের আখড়াখানা হিসাবে পরিচিত হয়েছে। এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয়। যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে। বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, বাবা এখানে এত দুর্গন্ধ কেন? আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে। এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য। আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা, বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, আড্ডা দেয়। আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে, যেহেতু তারা আমাদের সন্তান, তাদেরকে একটু বুঝাইয়া বলি। আমাদের এই প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি, যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে। সবার বাড়ি আছে, কারো ভালো লাগলে সে তার বাসায় গিয়ে খাবে, তার সেফটি জায়গায় গিয়ে থাকবে, ওপেন স্পেসের জন্য না খায়। সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওই দিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল। এটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে, এই বিরাট ঘটনা। তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসএ টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে, মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে, তখন বলছে, এই মেয়ে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন? এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই। এরপরে সে চাটা তার মুখের উপরে ছুঁড়ে মারলো। তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে। তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন তাদের একটা হাতাহাতির প্রক্রিয়া চলে আসছে। এবং তারপরে হলো মেয়ে মানুষ। এরপরে তারা এই বিষয়টা, এখানে কিন্তু একটা গ্যাং আছে, এই মাদক সেবনের একটা গ্যাং আছে। আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা দাবি জানাই এখানে কোন ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না। আমরা মানি না, মানব না। এবং আরেকটা কথা আমি বলতে চাই, তারা কোন ধরনের উদ্ধত্তপূর্ণ ব্যানার ফেস্টন উত্তোলন করেছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন। তারা একটা শব্দ নিয়ে আসছে, নুনুতন্ত্র। এই নুনুতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন। এখানে আমার মেয়েরা আছে, এখানে আমার মায়েরা আছে। আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই না, আপনারা বুঝছেন। তারা এই শব্দটা দিয়ে পুরা পুরুষ জাতিকে অপমানিত করেছে। আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে, আমি তো বক্তব্যটা শুনেছি, তিনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই। উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন। এবং তারা দেখবেন তারা কতটা উদ্যত্ত। তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোন ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না। ন্যূনতম সম্মান দেওয়ার, আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে। আপনারা জানেন এর আগেও শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তারপর কিন্তু সবাই কি বলছে, তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে। কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিগারেটকে একটা অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন। তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে। এটা একটা ধৃষ্টতা প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে। আপনি এখন আসতে বলে কি প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে আমাদের এটা বন্ধের জন্য। আমি ইমিডিয়েট বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করতেছি।